আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উবাদা বিন সামেত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কিছু পূর্বে আমাদেরকে বলেন, রমজান মাস আগত প্রায়, উহা বড়ই বরকতের মাস। আল্লাহ তাআলা উহাতে তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করেন এবং খাস রহমত বর্ষণ করেন, গুনাহ মাফ করিয়ে দেন, দোয়া কবুল করেন, ইবাদতের প্রতি তোমাদের আগ্রহ দেখিতে থাকেন এবং ফেরেশতাদের নিকট গর্ব করেন। সুতরাং আল্লাহ পাককে সৎ কাজ দেখাও। হতভাগা ওই ব্যক্তি যে এই মাসে আল্লাহর রহমত হইতে বঞ্চিত রহিল। ফায়দা: ইবাদতে অন্যের প্রতি ঈর্ষা করিয়া অধিক পরিমাণ ইবাদত করাকে তানাফুস বলে। উহা আল্লাহর নিকট বড়ই পছন্দনীয়। গর্ব নয়, বরং নেয়ামতের শুকরিয়া আদায় করিয়া বলিতেছি, নিজে কিছু যদিও করিতে পারি না, তবু আমার পরিবারস্থ লোকদের উপর বড়ই সন্তুষ্ট আছি। কারণ সংসারের শত ঝামেলা সত্ত্বেও তাহারা দৈনিক 15-20 পারা কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাক স্বীয় রহমতের উসিলায় কবুল করুন এবং আরও বেশি বেশি পরিমাণে নেক আমল করিবার শক্তি দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রতিটি দিবারাত্রিতে আল্লাহর দরবারে জাহান্নাম হইতে অসংখ্য কয়েদীকে মুক্তি দেওয়া হয় এবং প্রত্যেক মুসলমানের দিনে ও রাত্রে একটি করিয়া দোয়া কবুল হয়। তারগীব: ফায়দা: রোজাদারের দোয়া কবুল হওয়ার কথা অনেক রেওয়াতেই বর্ণিত আছে। কেহ বলেন উহা ইফতারের সময় কিন্তু আমরা তখন খাওয়ার মধ্যে এই প্রকার ব্যস্ত হই যে স্বয়ং ইফতারের দোয়াও ভুলিয়া যাই। ইফতারের প্রসিদ্ধ দোয়া এই: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ: আয় আল্লাহ, আমি তোমারই জন্য রোজা রাখিয়াছি এবং তোমার উপর বিশ্বাস স্থাপন করিয়াছি এবং তোমার উপর ভরসা করিয়াছি ও তোমারই প্রদত্ত নেয়ামত দ্বারা ইফতার করিতেছি। হাদিসে আরও সংক্ষিপ্ত দোয়া বর্ণিত আছে। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া করিতেন: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরালি। অর্থ: হে আল্লাহ, তোমার ওই সর্বগ্রাসী রহমতের উসিলায় প্রার্থনা করি যে তুমি আমাকে ক্ষমা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দোয়া পড়িতেন: বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আওয়াসিআল ফাদলি ইগফিরলি। ইফতারের মুহূর্তে অন্যান্য দোয়া বর্ণিত আছে, তবে নিজ প্রয়োজনে যে কোনো দোয়া করাই চলে। স্মরণ হইলে এই বিসমিল্লাহির রহমানির রহিম। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হইল, 3 ব্যক্তির দোয়া ব্যর্থ হইয়া যায় না। 1 নম্বর ইফতারের সময় রোজাদারের দোয়া, 2 নম্বর ন্যায় বিচারক বাদশার দোয়া, 3 নম্বর মজলুম বা দুস্থের দোয়া। আল্লাহ পাক তাহার দোয়া মেঘের উপর উঠিয়ে লন, আসমানের সকল দরজা তাহার জন্য খুলিয়া যায় এবং বলা হয়, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করিব, তবে প্রয়োজনে তাহা বিলম্ব হইতে পারে। ফায়দা: আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজান আসিলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের রং বিবর্ণ হইয়া যাইত। নামাজ বেশি বেশি করিয়া পড়িতেন, অপূর্ব বিনয় ও নম্রতার সহিত প্রার্থনা করিতেন। আল্লাহর ভয় ও ভীতি বর্ধিত হইয়া যাইত। অন্য রেওয়াতের আম্মাজান বলেন, রমজানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যা গ্রহণ করিতেন না। অন্য হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা শস্য সজ্জা গ্রহণ করিতেন রমজানে। অন্য রেওয়াতে আম্মাজান বলেন, রমজানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যা গ্রহণ করিতেন না। অন্য হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শস্য ইবাদত ত্যাগ করিয়া রোজাদারের দোয়ার প্রতি আমিন আমিন বলিতে থাকো। রমজানে দোয়া কবুল হওয়ার আরও অনেক প্রমাণ রইয়াছে। অনেক সময় কাজ সমাধা হয় না বশত অনেকেরই ধারণা দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া কবুল হওয়ার আরও শর্ত রইয়াছে, তাহা উপলব্ধি করা উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কোনো মুসলমান আত্মীয়তার সম্পর্কহীনতা বা গুনাহের কাজ ব্যতীত অন্য কোনো দোয়া করিলে আল্লাহর তরফ হইতে 3টি জিনিসের যে কোনো একটি সে প্রাপ্ত হয়। হয়তো তাহার কাম্য বস্তু প্রাপ্ত হয়, না হয় তাহার উপর হইতে যে কোনো বিপদ দূর হইয়া যায়, নতুবা পরকালে উহার পুণ্য সে লাভ করে। একটি হাদিসে বর্ণিত আছে, আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দাকে ডাকিয়া বলিবেন, হে বান্দা, আমি তোমাকে দোয়া করিবার হুকুম দিয়াছি এবং কবুল করিবারও প্রতিশ্রুতি দিয়াছি। তুমি আমার নিকট দোয়া করিয়াছ? বান্দা বলিবে, জি হা। আল্লাহ পাক বলিবেন, তুমি এমন দোয়া করো নাই যাহা আমি কবুল করি নাই। তুমি অমুক অমুক দোয়া করিয়াছিলে, তাহার ফলাফল কিছু পাও নাই। উহার বিনিময়ে কিন্তু আমি তোমার জন্য অন্য সওয়াব রাখিয়াছি। এইভাবে সব দোয়া ও তাহার ফলাফল বর্ণনা করিতে থাকিবেন। কিছুটা দুনিয়া ও আখিরাতে ফলাফল দেখিয়া সে আকাঙ্ক্ষা করিবে, আফসুস, যদি দুনিয়াতে একটা দোয়াও কবুল না হইয়া সব কয়টা আখিরাতের জন্য হইতো। মূল কথা, দোয়া অত্যন্ত জরুরি বস্তু। উহার ফলাফল না দেখিলে ধৈর্যহারা হইতে নাই। বস্তুত আমরা না বুঝিয়া অনেক অনুপযোগী প্রার্থনাও করিয়া থাকি, কিন্তু দয়াময় আল্লাহ যাহা আমাদের জন্য কল্যাণকর তাহাই করিয়া থাকেন। অনেক স্ত্রী পুরুষকে দেখা যায় রাগের বশবর্তী হইয়া তাহারা স্বীয় সন্তানদিগকে বদদোয়া করিতে থাকে। যখন মুসিবত আসিয়া পড়ে তখন হায় হায় করিয়া ফিরে, কিন্তু তাহারা জানে না যে উক্ত বিপদ নিজেই টানিয়া আনিয়াছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, আপন জানমাল, আওলাদ ও খাদেমগণকে বদদোয়া দিও না, কারণ হইতে পারে সেটা খাস ওয়াক্তে পতিত হইবে ও কবুল হইয়া যাইবে। বিশেষ করে রমজানের পুরা মাসই খাস ওয়াক্ত, কাজেই সাবধানতা অবলম্বন করা উচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রোজাদারের ক্ষমা অবিসম্ভাবী, আর প্রার্থনাকারী ব্যর্থ মনোরথ হইবে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রমজানের প্রত্যেক রজনীতে একজন ফেরেশতা ঘোষণা করিতে থাকে যে, হে পুণ্যের অন্বেষণকারী, অগ্রসর হও, হে পাপাচার, থামিয়া যাও, চক্ষু উন্মোচন করো। সে আবার বলে, ক্ষমা প্রার্থীকেই মার্জনা করা হইবে, অনুতাপীর অনুতাপ গ্রহণ করা হইবে, প্রার্থনাকারীর দোয়া মকবুল হইবে। দোয়া কবুলের জন্য প্রাথমিক শর্ত হইল হালাল রুজি ভক্ষণ করা, নচেত দোয়া বিফলে যাইতে বাধ্য। অনেক বিপদগ্রস্ত আসমানের দিকে হস্তোত্তোলন করিয়া করুণ কণ্ঠে প্রার্থনা জানায়, কিন্তু পানাহার ও বেশভূষা সব কিছু হারাম বশত তাহা অগ্রাহ্য হইয়া যায়। ঐতিহাসিকগণ লিখিয়াছেন, কুফা নগরীতে একদল বুজুর্গ দরবেশ বাস করিতেন। যে কোনো অত্যাচারী বাদশাহের জন্য বদদোয়া করিলে সেটা কবুল হইয়া যাইত। বিখ্যাত জালেম হাজ্জাজ কুফার গভর্নর হওয়ার পর সবাইকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইল এবং আহারের শেষে ঘোষণা করিল, অদ্য হইতে এইসব দরবেশের বদদোয়া হইতে নিষ্কৃতি পাইলাম, কারণ হারাম রুজি ইহাদের পেটে প্রবেশ করিয়াছে। বর্তমান জমানায় আমাদের হালাল রুজি লক্ষণীয়। সুদকে হালাল করিবার জন্য আমরা রীতিমতো ব্যস্ত। কর্মচারীরা ঘুষ গ্রহণে মুক্তহস্ত এবং ব্যবসায়ীরা প্রতারণায় সিদ্ধহস্ত। কাজে দোয়া কবুলের প্রত্যাশা আকাশ কুসুম ভাবনা। ইয়া আল্লাহ, আমাদেরকে সমস্ত খারাপি থেকে হেফাজত করুন।